তারপরে পুরনো প্রজেক্টগুলো আছে, এগুলো অনেক সময় রাখতে হয়। হ্যালো হ্যালো, কাজ করতেছে। তাহলে আমার তো ল্যাপটপে জায়গা বাড়ানোর আর অপশন নাই। কেন, ওই হচ্ছে ল্যাপটপের স্লট নাই? না, আচ্ছা, তাইলে গুগল ড্রাইভ ইউজ করতে হবে। 516 জিবি আরো বেশি রাখলে তখন। সমস্যা নেই, ফিক্স করা যাবে। পোর্টেবল হার্ড ড্রাইভ ইউজ করা যাইতে পারে, কত অপশন আছে। আচ্ছা, এই তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা এই কাজটা একদম হুবহু রেপ্লিকেট করার ট্রাই করবো একদম। এখন তো প্র্যাকটিস পারপাসে আমরা যা করতেছিলাম তাই নিচ্ছিলাম, কিন্তু এখন আমরা একদম প্রফেশনাল ওয়েতে এই কাজটা করার ট্রাই করব, কীভাবে করা হয়। ফ্রেম বাই ফ্রেম আমরা হচ্ছে কি বলে এটাকে ব্রেকডাউন করব। আমাদের ফুটেজটা ইম্পোর্ট করি। আমাদের সিকোয়েন্স লাগবে হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল ভিডিও করব। ভার্টিক্যাল বলতে লম্বা লম্বি। তাহলে হ্যাঁ বলেন, কত রেজুলেশন? রেজুলেশন হবে 1080 বাই 1920। হ্যাঁ, 1080 বাই 1920। অনেক সময় দেখবেন কি যে ক্লায়েন্ট আপনাকে 4K দিতে বলবে, ঠিক আছে? এখন 4K ভিডিও কেমনে দিবেন? এই জায়গার থেকে জাস্ট করবেন, এইটাকে গুগলে মারিয়ে দেবেন যে এইটার 4K সাইজটা আমাকে দিয়ে দাও, তাহলে দেখবেন ও দিয়ে দিছে। দেন দুই জায়গায় বসাই দেবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু আমাদের ভাইয়া রেশিও চেঞ্জ হয়ে যাবে না? না, ওইটা জাস্ট বড় হয়ে যাবে, রেশিও সেমই থাকবে। ওই আপনি তো এটা দিয়েই দিবেন, এই যে এখানকার যে সাইজটা আছে এইটা দিয়ে দেবেন। জাস্ট ও কি করবে, এটারে 4 টাইম মাল্টিপ্লাই করবে। আপনি ক্যালকুলেটারেও করতে পারেন, বুঝছেন? এটাকে জাস্ট 4 টাইম মাল্টিপ্লাই করবে। এই হচ্ছে 4K এর কাহিনী। দিলে তো হবে না ভাই, চ্যাট জিপিটিতে দিলে তো হয়। হ্যাঁ, বা আমি আপনাদের দেখাই দিই যে ভার্টি এফ দা 1080 বাই 1920 4K রেজুলেশন। এই যে এইটার 4K রেজুলেশন আসবে হচ্ছে আপনার এই যে 3440 বাই 2160। তো এইটাকে হচ্ছে উল্টাই দিতে হবে, এই ছোটোটা আগে দিতে হবে, বড়োটা হচ্ছে পরে দিতে হবে, তাহলে ওই রেশিওটা ঠিক ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে ভিডিওটা একটু দেখি। সাউন্ড শুনতে পাচ্ছেন আমার এখান থেকে? ওকে, ভিডিওটা কয়েক সেকেন্ড দেখিয়ে ওইটা রেপ্লিকেট করে তারপর আবার ভিডিও দেখে দেখে আমরা করব। ঠিক আছে। এমন পুরুষ খুব কমই আছেন যাদের শরীর চলে কিন্তু মন চলে না। আচ্ছা, এটা কিন্তু আফটার ইফেক্টসে করা। এই যে মুন্ডু নড়াইতেছে, এটা কিন্তু আমরা প্রিমিয়ার হতে নড়াইতে পারবো না। সো আমরা এই জিনিসটা রেপ্লিকেট করব। এখন এখানে কি আছে, একজন মহিলা বেডের ওপরে বসে আপনার হচ্ছে কি বই পড়তেছে, এমন একটা ইমেজ লাগবে আমাদের। এখন দেখি যে এমন ইমেজ পাই নাকি। women reading book on her bed at night. এরম টাইপের ছিল, তাই না? ওকে, সো আমরা তো এক্স্যাক্ট পাচ্ছি না, এআই দিয়ে জেনারেট করে নিই আমরা। আমরা যাবো হচ্ছে গুগল এআই স্টুডিও, এখানে আসবেন। এই যে প্রথম লিঙ্কে যাইতে পারেন, আর নিচের লিঙ্কেও আসতে পারেন। এটা হচ্ছে দেখাচ্ছে অ্যাড, ঠিক আছে? এটা স্পন্সর, কিন্তু জিনিস একই। লিঙ্কগুলো দেখে আপনারা ঢুকবেন। এইভাবে ঢোকার পরে এমন অপশন আসবে। এখন এই জায়গায় আসার পরে যাবেন হচ্ছে জেনারেট মিডিয়া, ঠিক আছে? জেনারেট মিডিয়াতে যাওয়ার পরে এই যে ইমেজিন আছে না, ইমেজিনের উপরে ক্লিক দেবেন, তাহলে ইমেজ জেনারেট করতে পারবেন।
এবার আমাদের লাগবে হচ্ছে প্রম্পট। এখন আমরা তারপরে বলি এই যে এখানে রেশিও আছে, আপনারা জেনারেট করুন কোনটা করলে ভালো হয়। আগে পরে দেখি কোনটা আসলে আমাদের কাজে লাগে। প্রম্পট নিয়ে আসি। প্রম্পট নেওয়ার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে সিম্পলি চ্যাট জিপিটিরে আমরা হচ্ছে এইটারে এক্সপ্লেন করবো, হ্যাঁ, তাইলেও সুন্দর একটা প্রম্পট লিখে দেবে। এখানে কি লিখছি যে এ ওয়েমেন রিডিং বুক অন হার বেড অ্যাট নাইট, ঠিক আছে। এটা এখানে এইটা তো হচ্ছে সিনারিও এক্সপ্লেন করলাম। এইবার এক্সপ্লেন করবো যে ক্যামেরাটা কী অবস্থায় থাকবে। আই ওয়ান্ট দ্য ফটো ফ্রম front of the bed and the camera angle will be দেখি তো different type of camera angle কি নাম বলে। আই লেভেল, ওকে। এই দেখেন ক্যামেরা অ্যাঙ্গেল, এটা হচ্ছে টপ অ্যাঙ্গেল, এই অবজেক্টের টপ, তারপরে হাই অ্যাঙ্গেল, আই লেভেল, লো অ্যাঙ্গেল, আর হচ্ছে বটম অ্যাঙ্গেল। আমরা নিব হচ্ছে আই লেভেল, সরাসরি বেডের সামনে থেকে, বা এই জায়গায় দিলে আরও ভালো বুঝতে পারবেন। এই যে এটা, ওকে, তাহলে লিখি ক্যামেরা অ্যাঙ্গেল উইল বি eye level. Give me a image and prompt. দেখেন ও হচ্ছে সুন্দর একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে। এটা দিয়ে দেখি রেজাল্টটা কেমন আসে। এখন আমরা যে রেশিওটা নিব সেটা হচ্ছে যে এটাই নিই। স্টুডিও এআইতে তো জাস্ট একবারই ছবি নেওয়া যায়। না, একবার না, অনেকবার নিতে পারবেন। আচ্ছা, এইটা দেখেন ইয়া হয়ে গেছে, কি বলে, এক সাইড হয়ে গেছে না। এটা দিয়েও আমরা চাইলে কাজ করতে পারবো, জাস্ট ফ্লিপ করে নিতে হবে। দেখি তো, ওকে। আর একটু সিনারিওটা ডিটেলে এক্সপ্লেন করি, তাহলে বেটার প্রম্পট দিবে আই গেস। এটাও ডাউনলোড করে রাখি, অন্য টাইমে কাজে লাগবে। The women will be on the left side of the bed and I want it from wide angle and the full bed. ওকে, ভাঙাচোরা যাই হোক, ইংলিশ বললাম। এখানে নতুন প্রম্পট দিতে পারেন, অর ও না, ওটা নানো বানানোতে, ওটা নতুন প্রম্পট এনে দিয়ে জাস্ট এন্টার জেনারেট করে দেবে। না, আচ্ছা, নতুন একটা চেক নেই। কিন্তু ওকে,
এই যে আমাদের ইমেজ কিন্তু আমরা পেয়ে গেছি। ইমেজটাকে তাইলে সেভ করে ফেলি। আরেকটা ইমেজ কি ছিল যে ফ্রাস্ট্রেটেড ম্যান এখানে বসে আছে। এর জন্য নতুন চ্যাটে যাই। মুড অফ ম্যান সিটিং। ভাই গুগল এআই তে কি কয়টা ইমেজ নেওয়া যায়? 5টা না 20? অনেক নেওয়া যায়। লিমিটেশন চেক করে দেখে নি। শুরুতে কয়টা দিতে পারো? আমি মানে যতবারই নিতে গেছি দিছে, আমি লিমিটটা কত এটা চেক করে নি। আর নিজের ছবি দিয়ে ইমেজ ক্রিয়েট করতে গেলে একটাই দেয়। না এখন তো হচ্ছে ইয়া করে দিছে, আরো বাড়াই দিছে। অনেক আগে ট্রাই করছি তো। না তাও তো 1 সপ্তাহ আগে তাই তো। তাহলে ভুল ওয়েতে গুগল জেমিনাই ইউজ করছেন, তাহলে ওইটা জেমিনাই না, এআই স্টুডিও ইউজ করতে হবে। এটাই জেমিনাই ওইটা তো। জেমিনাই রেস্ট্রিকশন আছে কিছু। চ্যাট জিপিটি তো 2-3 ফুট বেশি দেয় না, জেমিনাই তাও একটু বেশি দেয়। আর চ্যাট জিপিতে প্রচুর টাইম লাগে। Sitting on the floor. Okay. এই যে এরকম ছিল না ইমেজটা কিছুটা। আচ্ছা আগের ইমেজটা কি ডাউনলোড হয়নি? তাহলে আমাদের এই সিনের জন্য ইমেজ রেডি। আবার কখনো মন চায় আচ্ছা আরও একটা জেনারেট করি। নট হেড ডাউন লেখাটা কই? আচ্ছা হোক, প্যারা নাই, এগুলো দিয়ে কাজ চালাই নেব, ওইটার মতো করতে হবে এমন কোনো কথা নেই।
আচ্ছা, আর কি কিন্তু আছে? শরীর সাড়া দেয় না। কিন্তু যখন শরীর আর মন দুটোই একসঙ্গে চলতে চায় না, তখনই বোঝা যায় আসল শক্তির অভাব কোথায়। সব এ বেড়া ইমেজ এই দিয়ে চাহিদাকে বুঝেই হালাল ফুড নিয়ে এসেছে 29টি শক্তিশালী ভেষজ উপায় তৈরি হার্বাল হালুয়া। ভূমি কুসমান, জয়ফল, অশ্বগন্ধা, বাদাম, শিমুলমূল, মধু, খেজুর, শেফল, মুসলি সহ আরো বহু উপাদানে তৈরি এই হালুয়া শরীরকে করে দৃঢ়। আচ্ছা, এই সব ইমেজগুলো জেনারেট করে নি তাহলে। 28 years old man in winter morning cycling ফগ ফগ বানান তো এটাই না? হবি হবে না ভাইয়া? এআই কারেক্ট করে নেবে না আই গেস। বেড নিয়ে চলে আসছে, এই জন্য নতুন ইয়া নেই, আগের প্রম্পটের কমান্ড ধরে রাখছে। In the field field আচ্ছা, মোটামুটি চলে। চলে, ব্যাপার না। ক্লান্তি কমায়, মন আনে স্থিরতায়। নিয়মিত গ্রহণের দাম্পত্য জীবনে আসে নতুন জোয়ার। সহবাসের সময় ওকে, man and women couple looking at each other looks happy couple. আমরা কোনো কাজ করার আগে ওই কাজে যা যা রিসোর্সেসগুলো প্রয়োজন হবে ওগুলো আগে কালেক্ট করে নেব, তাহলে আমাদের হচ্ছে কাজ করার সময় ঝামেলা কম হবে। দেখেন কত বেটার একটা রেজাল্ট দিয়েছে, নাইস। ডিটেলগুলো অসাধারণ। বৃদ্ধি পায়, সম্পর্ক হয় গভীর, আত্মবিশ্বাস ফিরে আসে ধীরে ধীরে। এটি কোনো কেমিক্যাল নয়, 100% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক ফর্মুলায় তৈরি। দেখছেন, কোনো ঝামেলাই নাই। এবার আমরা আমাদের কাজ করে ফেলবো। আমাদের ইমেজগুলো প্রথমে ইম্পোর্ট করে নিই, একদম ইজি পিজি। আমরা আমাদের প্রথম সিন এনে এখানে বসাবো। এটাকে করবো হচ্ছে ফিট টু ফ্রেম সাইজ, এখনো ফিট হয়নি, সো এখান থেকে একটু স্কেল বাড়াই নেব আমরা।
এইবার আমাদের যে গাধা ছিল, এই যে এবারা এই বেডার হচ্ছে ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যাব হচ্ছে রিমুভার। এইটাতে গেলে কোয়ালিটি কম আসে, হ্যাঁ, পিক্সেল কাট আছে একটা, আর একটা হচ্ছে আপনার এইটা আছে। এইটাতে অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেও মানে আবার ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে দেয়। তো যদি এটাতে ভালো কাজ না হয়, বিজি রিমুভার এটা থেকে তো ওইটা থেকে, হ্যাঁ ওইটাতে ওই যে বললাম না যে আপনার ইয়া দেয়, রেজুলেশনটা কম দেয়, ইউজেবল থাকে না। লিংক দিয়ে দেন মেসেঞ্জার। ওকে, লিঙ্ক দিয়ে দেবনি। স্মার্ট হইতে হবে তো, এটা দেখে বুঝে নিতে হবে। এই যে ইউআরএল আছে এই জায়গায় দেখে গুগলে সার্চ দিয়ে বের করে নিতে হবে। সবসময় নির্ভরশীল হলে হবে না। স্মার্ট হন, স্মার্ট হন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডলেস ইমেজ চলে এসেছে। এটাকে আমরা প্লেস করে দেবো এখানে। মোশনে ক্লিক করলে, এই দেখেন মোশনে ক্লিক করলে এই যে আউটপুট কন্ট্রোল চলে আসবে, তখন এমনি নাড়াইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু দেখেন একটা জিনিস কিন্তু মিসিং, যে আমাদের লাইটিংটা এনার আপনার এই যে মহিলার এখানে আছে হচ্ছে কি ইয়া লাইটিং, ওয়ার্ম টাইপের একটা লাইটিং, আর আমাদের এই স্যামরার এখানে আছে হচ্ছে একটা কি টোন, কোল্ড টোন টাইপের। এই লাইটিংটা আমাদের ফিক্স করতে হবে। লাইটিংটা ফিক্স করে নিই। এখান থেকে আমরা একটু ওয়ার্মের দিকে যাবো। দেখছেন এমন একটা মনে হচ্ছে না ম্যাচ ম্যাচ সেম রুমের মধ্যে? আচ্ছা, এইবার এখানে দেখেন এই যে ওয়েমেনটা, এটা কিন্তু একটু ব্লার হয়ে আছে আর এটা ফোকাস হয়ে আছে। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখানে আসবো, মানে এখানে এসে যে নিচের ইমেজটা, যে ওয়েমেনের যে ইমেজটা, এইটাতে আমরা ব্লার অ্যাড করব, গসিয়ান ব্লার। সার্জেন গসিয়ান, এই যে গসিয়ান ব্লার, এটা অ্যাড করবো। এই যে আমার কাস্টম দিনে অ্যাড করা আছে, এখান থেকেও নিতে পারি চাইলে। অ্যান্ড এই জায়গা থেকে একটু হালকা বাড়াই দেবো। এই যে হয়ে গেছে। এটা একটু বড় রাখি, চোখের মাপে যেখানে যতটুকু প্রয়োজন হয়। আর এইটার একটু কম দেন, হচ্ছে এক্সপোজারটা কম দিব যেন আমাদের এই ক্যারেক্টারে ফোকাসটা থাকে। এখানেও কিন্তু এটাই করছে, দেখেন এটা এক্সপোজার অনেক কম আছে, লাইক ফোকাসটা যেন মানুষটাই আসে। কমই আছেন যাদের শরীর এইবার এই টেক্সটগুলো লাগবে। টেক্সটগুলো বলছে যাদের শরীর চলে কিন্তু মন চলে না। ওকে, আমি আপনাদের যে ইয়ে দিছিলাম, এখানে যে প্রিমিয়ার কম্পোজার দিছিলাম না, এখানে কিন্তু আপনারা এই টেক্সটগুলো পেয়ে যাবেন। টেক্সট প্রিসেট, এখান থেকে যে এই টেক্সটগুলো এমনিই তো আসতেছে। এগুলো কিন্তু টেক্সটের অ্যানিমেশনগুলো আফটার ইফেক্টসে করা, কিন্তু আমরা এই অ্যানিমেশন দিয়েও কাজ চালাই নিতে পারবো। আর আরেকটা আপনাদের আছে, সেটা হচ্ছে যে অ্যাটোমিক্স। এখন অ্যাটোমিক্সটা আপনারা, আচ্ছা এই যে এইটার মধ্যে টেক্সট অ্যানিমেশন আছে অনেকগুলো। এই যে টেক্সট অ্যানিমেশন যেরকম, এই যে এমন আছে, এগুলোর ভিতরে অনেকগুলো অপশন আছে। ইলাস্টিক করতেছে টেক্সটের জন্য অ্যাটোমিক্স নাকি প্লাগইন? না, প্লাগইনের মধ্যে অনেক কিছু আছে, অনেক অনেক অহরহ। এই দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে হচ্ছে কালার গ্রেডিংয়ের জন্য লাট আছে। দেন হচ্ছে এই যে এফেক্টস আছে বিভিন্ন ধরনের, হচ্ছে আপনার ইয়া এই যে ট্রানজিশন। হ্যাঁ, তো এগুলাও দেবো আস্তে আস্তে, ইয়া হওয়ার আগে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এই যে আপনাদের কাছে যেটা আছে এটা দিয়েই করি আপাতত, যেন আপনারাও করতে পারেন। অর
এহ যদি এটাও না থাকে তাইলে নিজে থেকে কেমনে বানাবেন এটাও দেখেন, তাহলে ওটাই বেটার হবে। ওকে ওকে ওকে, পুরো সিনটাকে আর একটু বড় করার দরকার, পুরো অনেক বেশি হচ্ছে নেগেটিভ স্পেস পড়ে থাকতেছে। দেখেন এই জায়গায় একদম ফুল হয়ে আছে, এতটুকু জায়গা জুড়ে। আমি দেখতেছি ভাইয়া টেক্সট অ্যানিমেশনটা ওই যে আফটার ইফেক্টে ভালো হয়। হ্যাঁ আফটার ইফেক্টসে ভালো টেক্সট অ্যানিমেশন, রুলার রুলার। বুঝলাম না তো, রুলার কোথায় গেল এখান থেকে? এইটা নাকি? না এটা না, দূর হবে না এনে, রুলার তো এখানে আসবে না এই মনিটরে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কে ভাবি? হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, ওই হচ্ছে ক্লাস করতেছি তো। আমি আপনারে হচ্ছে আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি, আবার ফোনের কাছেই থাকেন, আমি ফোন দিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে টেক্সটগুলো লিখে ফেলি। বাংলা লিখতে পারেন? হ্যাঁ, বাংলা লিখতে পারি। আমার তো বাংলার কিবোর্ডই নাই। আচ্ছা বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ড কি লাগবে না? বাংলায় যে ইংরেজিতে যেমন হচ্ছে টাইপ করেন না, যে AMAR আমার, TOMAR তোমার, এমনি লিখতে পারবেন। আমি এটা লিখতে হলে আপনাদের ইয়া দিয়ে লিখতে হবে। জেনারেট হবে কিভাবে? ওটা বলে দিচ্ছি। এই টেক্সট লিখতে অনেক ঝামেলা হচ্ছে আমার, সরে না সহজে ইয়ে হয় না। কথাই শোনে না। টেক্সটগুলো প্লেস করে ফেলি। কি করা যায়? এটা তো আরো উপরে উঠাইতে হবে এটা। চলে এবার এটার ফন্ট চেঞ্জ করবো আমরা। ফন্টটা দিব হচ্ছে, একটা ফন্ট আছে লি আদর নৈরিতি। আরো বলতে আরো
হলুদ, এটা সাদা আর এটা হচ্ছে হলুদ। লাইট, এখন এই টেক্সচারে আপনারা চাইলে আরও একটু অ্যাট্রাকটিভ করতে পারেন, সেটা হচ্ছে এটাতে ব্যাভেল অ্যাড করতে পারেন। ব্যাভেলটা হচ্ছে আপনার ইফেক্টের মধ্যে ব্যাভেল আছে, এই যে ব্যাভেল আলফা, এইটা যদি অ্যাড করেন, দেখেন এইটা অ্যাড করার ফলে এজগুলো মনে হচ্ছে একটু 3D আমি অন অফ করি, দেখেন পার্থক্য বুঝতে পারবেন। এখন ফ্ল্যাট লাগতেছে, একটু লাইটিং আসতেছে অ্যান্ড একটু ডেপথ আসছে, মনে হচ্ছে এটা হচ্ছে একদম ফ্ল্যাট না। আর এইটার সাথে আর একটু শ্যাডো দিতে হবে আমাদের, ড্রপ শ্যাডো। খুবই সাটল, বাট দূর আমার মাউস শুধু হারাই হয়ে যাচ্ছে। এত ঝামেলা কেন হচ্ছে? প্যাভেল অ্যাড করে তো অনেক সুন্দর হয়েছে লাগে। হ্যাঁ, আচ্ছা ব্যাভেল অ্যাড করার পরে এটা হচ্ছে নিচে একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দিলে, ড্রপ শ্যাডো সেটিংটা আমরা 100% করে দিই। অ্যান্ড এটা একটু না থাক, সফটনেস না বাড়ায়, একটু দূরত্বটা দেখি ব্যাভেলের ওপর দিলে কেমন হয়। আচ্ছা এমন থাক, ড্রপ শ্যাডোটা 100% করে দিলে হার্শ লাগতেছে না, 100%ই করে দিলাম। দেখি এবার এই দুইটা হোয়াইটটাতে অতটা বোঝা যাবে না, হোয়াইট টেক্সটাই টেস্ট করে দেখি। হোয়াইট টেক্সটাতে হচ্ছে আপনার শ্যাডোটা বোঝা যাচ্ছে, কিন্তু ইয়াটা বোঝা যাচ্ছে না। দূর থেকে দেখি কেমন লাগে। ওকে, এবার ওরা আরেকটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে যে গ্লো। দেখেন এইগুলো গ্লো করতেছে, এই গ্লোটা হচ্ছে আপনার ইয়াতে আছে, আফটার ইফেক্টসে আছে, কিন্তু আমাদের এখানে একটা গ্লো আছে। গ্লো কাজ চালানোর জন্য দেখি কি হয়। গ্লো 1 কালারের স্যাচুরেশন বেড়ে যাচ্ছে। ওকে, এইগুলোটা একটু কাজের আছে। ওইটার মতো হয়েছে না গ্লোটা? ওকে, এটা ইউজ করি। দুইটাই হয়েছে দেখেন। আমি যদি গ্লো বাদ দিয়ে দেখছি হোয়াইটটাতে আরো বেশি ফুটতেছে একদম। ওকে, আমাদেরটা ওদের থেকে বেটার হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, এমন পুরুষ খুব কমই আছেন। এই অ্যানিমেশনটা করার জন্য আমাদের যেটা লাগবে, আরে আল্লাহ, মাউস এমন করলে হয় নাকি? আমাদের এই যে এইটার যে ইয়া আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে। ভাই ওই যে টেক্সটটা মাথার নিচে কেমন? ও আচ্ছা, এটা খেয়াল করেননি? দেখেন টেক্সট কিন্তু আমার উপরে ছিল। হ্যাঁ, আমরা এই যে পিএনজি নিলাম না, এইটা কিন্তু আলাদা লেয়ার, এটা কিন্তু আলাদা লেয়ার। হ্যাঁ, তো এবার এইটার নিচে যা যাবে, দেখেন এটার নিচে যদি দেই তাহলে ওইটা ঢাকা পড়ে গেল না? এই হচ্ছে সায়েন্স বলে না যাই বলেন, এই হচ্ছে টেকনিক। তো এইটা যদি এখন উপরে তুলে দিই, এবার এইটার নিচে যাই দিই, তাহলে এটা এর নিচে চলে যাবে না? এই যে ঢাকা পড়ে গেল।
এই হচ্ছে হ্যাঁ। বিষয়। আমি আবার করছিলাম কি যে পেন বাকেট টুল ও, দিয়ে masking করছেন? ইফেক্টে যায় বুঝছি। মাস্কিং করছিলাম। আচ্ছা, তো আমাদের এই জায়গার যে অ্যানিমেশনটা, এটা স্টার্ট হচ্ছে এই যে এনার মাথা থেকে, দেখেন এনার মাথার এই জায়গা থেকে স্টার্ট হয়ে এমন আসতেছে। তো এই ইফেক্টটা করার জন্য আমাদেরকে প্রথমে এইটার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই ইমেজটার, এই অ্যাঙ্কর পয়েন্টটা সরাইতে হবে, সরাই মাথায় নিয়ে যাইতে হবে। কারণ এখন যদি জুম আউট ইফেক্টটা দেই তাহলে এই জায়গা থেকে স্টার্ট হবে, আমরা চাচ্ছি মাথার এখান থেকে স্টার্ট হোক, এই যে মাথার এখানে বা এই জায়গা থেকে। তো আমরা আগে আমাদের অ্যানিমেশন এন্ড কোথায় হবে, ধরেন 15 সেকেন্ডে হবে এন্ড। হ্যাঁ, 5 2 1 2 3 15 সেকেন্ড। এই যে 15 সেকেন্ডে আইসে আমরা এখানে কি করব, একটা কি ফ্রেম অ্যাড করব পজিশনে, অর এমনি না নিয়ে আমরা হচ্ছে ট্রান্সফর্ম একটা জানি না, ট্রান্সফর্ম নিলে আবার হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট কাজ করবে না, থাক এই মোশন থেকে করি। পজিশন স্কেল এই দুইটাতে আমরা কি ফ্রেম দিলাম, অ্যানিমেশন এন যেখানে হবে ওই জায়গায় আগে কি ফ্রেম দিয়ে নিচ্ছি, কিন্তু একটু খেয়াল করেন রোটেশনটাও দিয়ে রাখি যদি লাগে। এবার সামনে আগালাম, এবার অ্যানিমেশনটা স্টার্ট হবে কোথায় থেকে, অ্যানিমেশনটা স্টার্ট হবে হচ্ছে জুম থেকে, জুম আউট হবে। সো জুম করি, আরো জুম করি, ওকে। আপাতত এরে বাইরে রাখি, এইগুলোকে বাইরে রাখি, ওগুলোকে পরে আনবো ফ্রেমের মধ্যে। রোটেশন হালকা চাইলে আমরা দিতে পারি, দিই একটু রোটেশন। ওকে, এবার এইগুলাকে আমরা হচ্ছে ইজ ইন আর ইজ আউট করব, ইজ আউট অ্যান্ড ইজ ইন। সবসময় প্রথমটা হচ্ছে ইজ আউট হয় আর লাস্টেরটা হচ্ছে ইজ ইন হয়। এগুলার কার্ভগুলা আচ্ছা এই কেমন আসছে, হয়তো একটু স্লো হতে হবে, তাহলে স্লো করতে হলে আমাদের এই কিফ্রেমগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। এখন একটা জিনিস দেখেন যে কিফ্রেমগুলো কি হচ্ছে, অনেকগুলো কিফ্রেম দিয়ে ফেলছি না, এখন এইগুলো নাড়ানো খুব মুশকিল। এই জন্য আমরা এই যে ফিল্টার আছে, ফিল্টারে যাব, এখান থেকে শো অনলি কিফ্রেম প্রপার্টি। তো এই যে প্রপার্টিগুলো আছে, যেই প্রপার্টিগুলোতে কিফ্রেম লাগানো আছে এই প্রপার্টিগুলো শুধু দেখাবে, বাকিগুলো দেখাবে না। ফিল্টার করি, এই যে দেখেন শুধু যেগুলোতে কি ফ্রেম আছে ওইগুলোই দেখাচ্ছে, ঠিক আছে। আমরা আছি কত 15, আমরা যাই 20, 1 সেকেন্ড পর্যন্ত, 20-25 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা এবার দেখি, ওকে এইবার আসবে আমাদের মানুষ, ইনি আসবে। তো এনাকে এই রাইট সাইড থেকে উনি ঢুকবে, তো ওনার হচ্ছে 20 সেকেন্ডে এসে একটা কি ফ্রেম লাগাই আমরা, পজিশন স্কেল রোটেশন লাগায়ে দেন হচ্ছে আমরা যাই সামনে থেকে হালকা একটু রোটেশন দেই, দেন হচ্ছে জুম দেই আর আউট। তো এইবার যদি ইজ আউট আর ইজ ইন দিই,
দেখি কেমন আসে। আচ্ছা, স্মুথ বাট অতটা না। আচ্ছা, এটার কিফ্রেম যেখানে শেষ হয়েছে আমরা এর কিফ্রেমও ওই জায়গাতেই শেষ করবো। ওকে, আচ্ছা এইবার আমরা এই যে গসিয়ান ব্লাডটা ছিল না আমাদের, এই যে নিচেরটাই, এই মানুষটা যখন আসবে তখন গসিয়ান ব্লাডটা বাড়াই দিব, আর মানুষটা যখন এই যে থাকবে না এই অবস্থায় গসিয়ান ব্লাডটা আমাদের হচ্ছে থাকবে না। হ্যাঁ, তো এখন গসিয়ান ব্লাড নাই, আস্তে আস্তে বাড়তেছে, এটাকে আগায় দিতে হবে। ওকে, এইবার আসবে হচ্ছে আমাদের টেক্সট, কি যাদের শরীর চলে কিন্তু মন চলে না। এখানে একটা একটা করে অ্যানিমেট করার অপশন নাই যে এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেট হবে, টোটালটাই অ্যানিমেট করা লাগবে, আর সিঙ্গেল সিঙ্গেল করে অ্যানিমেট করা লাগবে। তাহলে এখন আমরা হচ্ছে করব, প্রিসেট জেনারেট করব, কিছু আমরা হচ্ছে প্রিসেট জেনারেট করব যেন আমরা ওইগুলো বারবার ইউজ করতে পারি আমাদের টেক্সটে। তো ওইগুলো কেমনে, আগে আমরা একটা অ্যানিমেশন করে নেব। এখান থেকে সার্চ দিব হচ্ছে ট্রান্সফর্ম। ওকে, আমার এই যে এগুলো প্রিসেট বানানো আছে, কিন্তু আমরা নতুন করে নিজেরা কেমনে বানাইতে পারি এটা শিখব একদম গোড়া থেকে। যে প্রপার্টিজ অ্যাড করলাম, এই ট্রান্সফর্ম আর মোশন এই দুটো কিন্তু একই জিনিস, এই যে পজিশন স্কেল সবই আছে, কিন্তু ট্রান্সফর্মে আরও বেশ কিছু জিনিস আছে, এই যে স্কিউ, তারপরে স্কিউ অ্যাক্সিস রোটেশন, তারপরে শাটার অ্যাঙ্গেল। হ্যাঁ, তো এখন আমরা টেক্সট অ্যানিমেট করব। অ্যানিমেট করার সবসময় যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে ফাইনাল ডেস্টিনেশনে কি ফ্রেম সেট করব। আমাদের টেক্সটটা এসে এই জায়গায় থামাইতে যাচ্ছি না আমরা, তাহলে এই জায়গায় আমরা হচ্ছে কি ফ্রেমটা অ্যাড করব। তাহলে কয় সেকেন্ডে এসে এখানে থামাইতে যাচ্ছে, ধরেন 10 সেকেন্ডে এসে এখানে থামাইতে যাচ্ছে। তো এখানে এসে যে পজিশনে আমরা কি ফ্রেম সেট করলাম, অ্যান্ড এবার প্রথমে যখন অ্যানিমেশন স্টার্ট হবে ওই জায়গায় যাব। এবার এই যে স্টার্টে এই যে নিচ থেকে আর এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমি চাচ্ছি একটু অপাসিটি থাক, অপাসিটি হচ্ছে স্টার্টে 0 থাকবে, দেন লাস্টে গিয়ে 100 হবে। তো এমনি আর কি জিনিসটা এমনি উপর আসবে। এখন এইটারে ইজ আউট, ইজ ইন, অ্যান্ড এটাকে চাচ্ছি হচ্ছে ওকে। এইবার আমরা এই যে এখানে ইয়াটা করলাম কি বলে
কই সে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, যে এই যে অ্যানিমেশনটা করলাম, হ্যাঁ। তো এইটাকে আমরা এখন সেভ করবো। এই যে 5 সেকেন্ড না, 5 সেকেন্ডে এসে হচ্ছে আমরা কি ফ্রেম দিলাম, 5 সেকেন্ডের মধ্যে এটা ক্লোজ হবে। তো এখানে দেখেন একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা এই বার এমনি চাইপে টাইনে ধরে আনবো, তাহলে যেইখানেই আমরা এই অ্যানিমেশনটা, এটা আর কি রেসপন্সিভ হয়ে গেল। যেখানেই যত বড় লেয়ারেই আপনি পেস্ট করেন না কেন, এই 5 সেকেন্ডেই অ্যানিমেশনটা চলবে। কিন্তু যদি এটা না করেন, না করে যদি প্রিসেটটা সেট করেন, তাহলে আপনাদের অ্যানিমেশনটা লেয়ারের সাইজ অনুযায়ী কম বেশি হইতে পারে। এই যে এটা যেমন হচ্ছে বড় লেয়ার, এবার এই যে প্রিসেটটা সেভ করছেন বড় লেয়ার থেকে, বা ছোটো লেয়ারে যদি অ্যাপ্লাই করেন, তাহলে এখানকার যে অ্যানিমেশন ডিউরেশন এটা কমে যেতে পারে, অনেক সময় কমে যায়। তো এটা হচ্ছে আমরা সেভ জোন করে দিলাম। এবার এটা করার পরে এটাকে আমরা সেভ করবো কেমন, এই যে এই ট্রান্সফর্মে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে সেভ প্রিসেট, এখান থেকে আমরা এটার নামকরণ করব। এটা কি বটম টু টপ, ঠিক আছে, বটম টু টপ স্লাইড, বটম টু টপ স্লাইড, এই হয়ে গেল। এবার আমরা এটাকে সেভ করব। দেন দেখেন এই যে প্রিসেটের মধ্যে বটম টু টপ স্লাইড চলে আসছে। এবার আমাদের আর কোনো কাজ নাই। এটা কি পরে কি, হ্যাঁ পরে কি, হ্যাঁ এখনই আমরা এটা ইউজ করবো, দেখেন আমি দেখাচ্ছি। তো এইবার এখানে তো আমরা হচ্ছে টেক্সটগুলো যাচ্ছি যে একের পর এক আসুক, ব্যাপার না, একের পর এক আসুক। এটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা, শরীর বানান কি, শরীর বানান ভুল লেখছি আমি, আমার মনে হচ্ছে যে শরীর, হ্যাঁ বলেন। দীর্ঘিকার হবে। এটাকে ডুপ্লিকেট করি, দেন এখান থেকে প্রিমিয়ার পথে করা আর কি ঝামেলা। আফটার ইফেক্টসে টেক্সটের কাজগুলো অনেক ইজি হয়। আফটার ইফেক্টস শিখেন আপনারা, আপনাদের আফটার ইফেক্টস শিখাই। আচ্ছা, এগুলোতে অলরেডি ইফেক্ট কিন্তু আছে, এটা আমি ডিলিট করে দিই। এটাতেও ডিলিট করে দিই। এই ইশরাত আপুকে আমি দিছিলাম, একটা হচ্ছে মিউজিক ভিডিও এডিট করতে দিছিলাম, ওটা কি করতে পারছেন? এইটা হচ্ছে রুলার, ঠিক আছে, এটা দিয়ে মাপটাপ দিতে পারবেন। রুলার টানার জন্য এর ভিতরে গিয়ে যে শো রুলার আর শো গাইড, এটা কি শো গাইড, ও শো গাইড বলতে গেলে আই থিঙ্ক, না এটা না তো, আচ্ছা যাই হোক, শো গাইড ওটা পরে দেখতেছি জিনিসটা। এই রুলারটা দিয়ে আপনারা ইয়াগুলো অ্যালাইন করতে পারবেন। এই যে ধরেন আমি এই টেক্সটটা এখন অ্যালাইন করব, এটা ধরে এই যে এখানে অ্যালাইন করে নিলাম। আফটার ইফেক্টস হলে একদম এক ধাক্কায় সবগুলো এক্সট্রা অ্যানিমেট হয়ে যেত এক লাইনেই।
ওটা তো আপনাদের এখনো শেখানো হয়নি। এইটাতে আপনারা হচ্ছে পোর্ট হয়ে গেলে তখন হচ্ছে ওইটা মানে এইটা তো যখন আপনাদের হাতটা ঠিক হয়ে যাবে এটাতে জানবো। তারপরে আফটার ইফেক্টসে চলে যাব, দেন তো অ্যাডভান্স লেভেলের কাজগুলো। আচ্ছা না ওইটাতে ওটা কঠিন আছে। আচ্ছা এই যে আমরা হচ্ছে টেক্সট অ্যাড করলাম, কালারের কাজটাও করে নিই। এটাতে কি ইজি? কালার 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 দেখতে কালার কাজ কালার পারলে তো কিছু কঠিন আছে অনেক। কিন্তু আফটার এফেক্টসে কাজ করতে করতে ওইটা হচ্ছে মানে একদম ইজি হয়ে যায়। কাজ করতে হবে, যত নাড়াচাড়া করবেন তত আমি তো প্রিমিয়ার পথে আর কাজই করি না, সব ভিডিওই আফটার ইফেক্টসে করি, কারণ ওইটাতে সব ইফেক্ট দেওয়া সব ইজি। আচ্ছা হ্যাঁ আফটার ইফেক্টে কাজ করতে গেলে ভাই পিসি তো ভালো লাগে আর কি। এই আমাদের টেক্সটগুলো সাজানো হয়ে গেছে, এবার আমরা টেক্সটে কি দিব অ্যানিমেশন। এর জন্য এই যে প্রিসেট সেট করলাম আমরা এখানে, তো এই প্রিসেটটা আমরা ইউজ করব এখন। এই যে সবগুলো মার্ক করবো অ্যান্ড ধরে এই প্রিসেটটা যদি এখানে সাইডে দিই তাহলে প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার দেখি তো অ্যানিমেশনটা কেমন আসছে, দেখছেন সিঙ্গেল ক্লিকে সবগুলো টেক্সটে অ্যানিমেশন হয়ে গেছে। কিছু বুঝতে বাকি আছে? কোনো প্রবলেম থাকলে জিগান। আচ্ছা প্রিসেটটা যেভাবে সেট করছি সেটা হচ্ছে যে আমরা আগে এই যে অ্যানিমেটটা করে নিছি, অ্যানিমেট করে নেওয়ার পরে এই যে অ্যানিমেশন যে এরিয়া, এই এরিয়াটুকু এই যে গ্রিন, আচ্ছা এইটুকু ধরেন অ্যানিমেশন আমার হয়ে গেছে। হ্যাঁ এইবার এই যে জিনিসটা এরকম ঢাকা থাকে দেখছেন, এই যে এরকম একটা সুতা মতো বের হয়ে আসে, এখানে নিয়ে গেলে এই যে এরকম মাউস হয়ে যাবে, দেন এটা ধরে টানলে, হ্যাঁ টান দিয়ে আনলে এটা হয়ে যাবে। তো এই গেল। এবার এখানে এসে যে রাইট ক্লিক করে সেভ প্রিসেট, দেন নাম দিয়ে ওকে দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই সিনটা ক্লিয়ার। এবার এই যে টাইমিংটা এটা চাইলে এই যে এমনি ধরে আগে পিছে করে নিতে পারি, এটা তো কোনো ব্যাপার না। তাহলে আমরা ভয়েসের সাথে লাগাই দেখি কি হয় নাকি। ভয়েসের সাথে যায় নাকি। ডায়লগটা এখান থেকে শুরু হচ্ছে। এমন পুরুষ খুব খুব কমই আছেন। আমাদের প্রথম সিন রেডি, এবার সেকেন্ড সিন ওই সেম, যাদের শরীর শুধু চলে এখান থেকে কিন্তু কি? মন চলে না। এই 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 বান্দার ইমেজটা চেঞ্জ, কাট দিছে না, একদম কাট, কোনো ট্রানজিশন নাই। আচ্ছা ওইটা চেঞ্জ করে নিয়েন, আমি হচ্ছে কাজটা করা শিখাই দিই, তারপরে ওই যে মনের মতো করে প্লেস করে নিয়েন। তাহলে আমরা ওই এই ইমেজটা দিয়েই কাজ চালাবো আবার এখানেও। এর আগে এই যে টেক্সটটা অ্যানিমেশন করলাম না, এই যে অনেক বড় লেয়ার হয়ে গেছে, এখন এই লেয়ার কমানোর জন্য আমরা টেক্সটটাকে, আমাদের যত অ্যানিমেশন হয়ে গেছে আমরা এটাকে নেস্ট করে ফেলবো। এই যে টেক্সটগুলোকে শুধু মার্ক করে দেন হচ্ছে রাইট ক্লিক করে এই যে নেস্ট, এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে সাবটাইটেল অর টেক্সট দিতে পারি, সাবটাইটেল টেক্সট, যেন আমাদের মাথায় থাকে। দেখেন ছোট হয়ে গেছে না। এবার এই টেক্সট যদি এডিট করতে মন চাই তাহলে এমনি ভিতরে ডবল ক্লিক করলে টেক্সট এডিট করার অপশন পেয়ে যাবেন। ওকে আচ্ছা
এইবার আমরা কি করব হচ্ছে এই সিনটাকে রেপ্লিকেট করব। দেখেন কি করি, এইটাকে ধরে কপি করলাম। আমরা নতুন করে অ্যানিমেশন বানাচ্ছি না কিন্তু। তো বেড সিনটা তাইলে আমরা চেঞ্জ করি নাকি, বেডশিটটা চেঞ্জ করি, বেডের মানুষটা দেখি, মহিলাটা কই, ভদ্র মহিলা। জেনারেট করছিলাম আর কই সব। আচ্ছা এই মহিলার পিকচার দিই তাহলে। এইবার এইটাতে ক্লিক করে ধরবো আমরা যে ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছি। এই ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছি, এটাতে ক্লিক করে ধরে এই ইমেজটা দিতে যাচ্ছি। এখন এইটাতে আমি এই যে মাউস দেখেন ধরে রাখছি, কিন্তু ধরে রাখি অল্টার প্রেস করছি। অল্টার প্রেস করে যদি এখানে নিয়ে ছেড়ে দিই তাহলে এই যে চেঞ্জ হয়ে গেছে ইমেজটা, ঠিক আছে। এবার এই অ্যানিমেশনটা এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে। আমরা চাইলে এবার এটার যে মোশন আছে, মোশন এটা সিলেক্ট করব, তাহলে অ্যাঙ্কার পয়েন্ট আসবে। এবার এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আমরা এখানে নাড়াই দিতে পারবো। ওকে, আচ্ছা এই যে কি ফ্রেমের এখান থেকে ধরবেন, তাহলে সরি কি ফ্রেমের এখান থেকে বলতে এই যে এই জায়গা থেকে ধরবেন অ্যাঙ্কার পয়েন্ট। এখান থেকে ধরে রাখি। এই কিফ্রেমের এই জায়গা থেকে ধরবেন, তাহলে নতুন কিফ্রেম অ্যাড হবে না। দেখছেন আমি যখন এখান থেকে দিয়ে এটা নাড়াচ্ছিলাম এই যে নতুন কিফ্রেম অ্যাড হচ্ছিল। আচ্ছা ওকে ডান। এইবার এই পিকচারটা আমরা ওই সেমভাবে চেঞ্জ করব, তাহলে আমাদের আর ইয়া করা লাগবে না। এইটা চেঞ্জ করার জন্য আবার কখনো মন চায় ইয়া একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এখানে তো অনেকগুলো ইমেজ আছে আমাদের। এইটা নেই, দেখি এটা মেলানো যায় কি। দূর বেড়া, ইমেজ ছিল কেমন। ও শিট, এইটা নেই। ঘুম টুম পাচ্ছে নাকি কারোর? ইশরাত আপু মনে হয় পাচ্ছে, ইশরাত আপু মনে হয় পাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের ইমেজটা আসলো। এবার দেখেন আমাদের ইমেজে কিন্তু এই জায়গায় একটা ক্যামেরাও চলে আসছে। তো এটাকেও কেমনে কাটবো দেখাচ্ছি। আগে আমরা হচ্ছে এই ইমেজটা রিপ্লেস করে নিই। এখান থেকে এই যে ইমেজ ধরে অল্টার প্রেস করে ধরতে হবে। হ্যাঁ, অল্টার প্রেস করে ধরে এখানে মারিয়ে দিলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এখন ইমেজের পজিশনগুলো আমাদের হচ্ছে কিন্তু মন মতো নাই, তাহলে আমাদের এই যে কি ফ্রেম যেখানে লাস্ট কি ফ্রেম ফাইনাল ডেস্টিনেশন যেখানে আছে এখানে আসবে। এসে আমরা আমাদের মনের মতো করে এটাকে চেঞ্জ করে নেব। আচ্ছা, ক্যামেরাটা আর কাটার প্রয়োজন হচ্ছে না, কিন্তু ক্যামেরাটা যদি কাটতে হইতো
তাহলে আমরা যেভাবে কাটতাম সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা অপাসিটি মাস্ক নিয়ে নিতাম। এই যে অপাসিটির মধ্যে থেকে অপাসিটি মাস্ক নিয়ে ধরেন মুন্ডুটা আমাদের লাগতেছে না, এই যে মুন্ডুটা ধরে আমরা করে ধরে যদি ইয়া করি তাহলে এই যে মুন্ডু সহ আছে, তো এটাকে আমরা জাস্ট ইনভার্ট করে দেবো। ইনভার্ট বলতে যেই জায়গাটুকু সিলেক্ট আছে এবার ওই জায়গাটুকু সিলেক্ট বাদ দিয়ে ওইটার আশেপাশের জায়গাগুলো সিলেক্ট হবে, এই যে ইনভার্টেড, এই যে দেখেন, বুঝতে পারছেন? যদি কোনো কিছু কাটার প্রয়োজন হয় আপনি করে কেটে নিতে পারবো। আচ্ছা, এইটার অ্যানিমেশন আসতেছে আপনার ইয়া সাইড থেকে, ডান সাইড থেকে, তাহলে এটা আমরা বাম সাইডের দিকে দিয়ে দিই, তাইলে আই গেস ভালো লাগবে। আবার এই যে মোশনটা সিলেক্ট করে ফার্স্ট মোশনে যাব আমরা, প্রথমটাই গিয়ে আমরা এটাকে জাস্ট এই সাইড করে দেবো। ওকে, ইজি পিজি। এবার আবার সেমভাবে আপনার আর এখন আর কষ্টই করা লাগবে না, দেখেন আপনার কাজ সহজ করে দিচ্ছি। টেক্সট লাগবে না এই জায়গায়, টেক্সট কি দিছে এরা, টেক্সট। আবার কখনো মন চাই কিন্তু শরীর সাড়া দেয় না, তাহলে আমরা এই যেখানে টেক্সট মেনশন করছি এতে যাবো, দেন এইটাকে কপি করব, এই যে আমরা হচ্ছে মার্ক করে ধরে নিয়ে আমার কখনো মন চায় দেন পেস্ট করে দেবো, দেন অ্যানিমেশন সহ চলে আসছে। হ্যাঁ, এবার এটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করবো। আবার কখনো মন চাই কিন্তু শরীর সাড়া দেয় না। ওকে, আচ্ছা, কখনো মন চায়। ওকে, নাইস অবজারভেশন। আবার লিখতে হবে না ভাইয়া। সারা ডাইভিন্ডোরা আছে না, দেন্দেশ আকার না হচ্ছে কালবস্য অভ্র 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 একটা ভদ্র সফটওয়্যার, কোনো পেয়া দেয় না। আচ্ছা, শরীর সারা দেয় না। ইউজ করতেছেন না বিজয় ভাই? অব্র অনেক ভালো। শরীর সারা, আমি আমার ফোনে অব্র দিয়ে লিখি। আচ্ছা বলি, দেখেন আমাদের এই জায়গায় কিন্তু এটা কিন্তু আমাদের অ্যানিমেশন যে প্রিসেট এটা। এখন আপনি যদি কখনো এই যে টেক্সট এটাতে অ্যানিমেশন দিয়ে থাকেন বা মোশনে অ্যানিমেশন দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কোনটাই অ্যানিমেশন দিছেন ওইটা আগে দেখবেন, দেখে তারপরে এই যে প্রপার্টিসগুলো নাড়াবেন। আমার যেহেতু এইটাতে প্রিসেট ইউজ করছি, সো টেক্সট আমি যেখানেই নিয়ে যাই আমার প্রিসেট অনুযায়ী আপনার হচ্ছে ইয়াটা হবে, কি বলে, অ্যানিমেশনটা হবে। অ্যানিমেশনে কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু আপনি টেক্সটের প্রপার্টিসে এই যে এখানকার যে প্রপার্টিসগুলো আছে, এই প্রপার্টিস, তারপরে এই প্রপার্টিস, এইগুলোতে অ্যানিমেশন দিবেন। সেই ক্ষেত্রে আপনার রিপোজিশনিং করার পরে, অ্যানিমেশনের পরে রিপোজিশন করার ক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হবে, দেখে শুনে তারপর রিপোজিশন করতে হবে। আচ্ছা, দেয় না।
আমাদের টেক্সটগুলো অনেক বড় বড়, আমাদের টেক্সটের স্পেসিংগুলো ঠিক করতে হবে। এই যে এইসব টেক্সটের স্পেসিং ঠিক করা হবে না, প্রচুর পীড়াদায়ক, কষ্টদায়ক, বেদনাদায়ক। এই যে দুইটা যে সিলেক্ট করে একসাথে ইয়া করবো, দূর, তা করার কোনো উপায় নাই। আচ্ছা যাই হোক, এমনই থাক। ওকে, দেন এবার এটা লিখবো বললাম। আগে আবার দেখি কখনো মন চায় কিন্তু শরীর কথার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে এটাকে ইয়া করে দেবো, আমরা নেক্সট করে দেবো টেক্সট করে দেবো। আবার কখনো মন চায় কিন্তু শরীর সাড়া দেয় না। কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, আবার কখনো মন চায় কিন্তু শরীর সাড়া দেয় না। মন চায় কিন্তু কিন্তু শরীর সাড়া দেয় না। জাস্ট বোঝার জন্য নেক্সটের নাম। কিন্তু শরীর সাড়া দেয় না। কিন্তু যখন শরীর আর মন দুটোই একসঙ্গে চলতে চায় না, আমাদের দুইটা সিন রেডি। কয় সেকেন্ড? 10 সেকেন্ড হয়ে গেল। এবারে কিন্তু বিরোল দিছে, আরেকটা সিন করে জাস্ট বিরোল দিয়ে দিয়ে চলে গেছে। শরীর আর মন দুটোই একসঙ্গে চায় না। আবার সেম কাজ করতেছি। আরে ভাই কাজ করা শিখাচ্ছি, তাই না? কখন করে ফেলি এটা। হ্যাঁ, তোমরা যদি না শিখো তাহলে তখন তো আমার পুরা শেষ। আমার লাভ লস নাই, চলতে চায় না, তখন আমার লাইফটাই লস হয়ে যাবে। হ্যাঁ, আর তোমার ভাবি আমার ধরে মারবে নি বেটা। হ্যাঁ, ওনারে টাইম না দিয়ে আমি তোমাদের সাথে পড়ে আসি। এটা তো
রাখতে চাইনি, হয়ে গেছে। এখন তো ঝামেলা। এই 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 আমরা সিসি এটা তো ইউটিউবে দেবো। না আপনার ভাবি অনেক হচ্ছে কি বলে বুদ্ধিমতী, ভাবিও আছে ভাইয়া। অত প্যারা দেয় না আমারে, কিন্তু খুব পজিটিভ। হয়ে গেছে না, ভালোই ভাইয়া। কিন্তু আমরা এই যে এটা ইয়াতে দিব, ইউটিউবে দিব, আর আমরা এসব আলাপ করতেছি, মানুষ কি বলবে। ছেলেরা খালি মেয়েদেরকে ঝামেলা ভাবে, কিন্তু কাজেও যে আসে সেটা ভাবে না। আচ্ছা একটা হতাশাগ্রস্ত মেয়ে দেই, ঠিক আছে? ভালোই ভালোই তাহলে ভাইয়া। Seats. Yes, couple. মাথায় হাত দিয়ে আর বাংলায় লেখে। Bed, night view direct. Entire bed. Okay. Toilet is. Okay, perfect. Perfect, perfect. হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে মেয়েটা ডিসঅ্যাপয়েন্টেড, ছেলেটা কি শেম শেম শেম। ওকে ইমেজ করে রাখলাম বাকিগুলো। ভাইয়া এলসে ভালো। আচ্ছা এইবার এখানে যেটা দিব, cozy bed night high level man sits on the edge of the bed, resting her hand on head on her hand. Okay, আরেকটা অ্যাড করে দিই। রিকোয়েস্ট বানানো হয়েছে। রিকোয়েস্ট
কিন্তু ওই দেখছেন এআই উপরে কাইটে দিছে, উপরে নিচে উপরে কতখানি জেনারেট হয়নি। আমি ঘুমাবো না, আপনারা তো ছাড়তেছেন না আমারে, এটা কোনো কথা? দূর আমি, আমার ঘুম পাচ্ছে। আমি রাত জাগি না তো, আমি একদম রাত জাগা বন্ধ। রাত জাগা আমার জন্য এই যে ঘুমার পাচ্ছে, এটা বোঝা হয়ে গেছে। খালি ভাগি দেওয়ার ধান্দা না, মায়ের একদম। শেষ করেন না। ঠিক আছে, দুইজনই গালে হাত দিই। ইমেজটা ইয়া করে ফ্লিপ করে দিই। এই যে দুইজনই সেম সাইডে গালে হাত দিয়ে আছে না, এরে তাহলে ফ্লিপ এটা করে দিব। ফ্লিপ করে রাখেন, কালকে ফ্লিপ করব হচ্ছে হরিজন্টালি। হরিজন্টালি মানে দূর, আমি হাত দিয়ে দেখাচ্ছি কেন? হাত দিয়ে দেখালে তো দেখতে পারবো না। এই যে হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এটা হচ্ছে হরিজন্টাল ফ্লিপ। আর ভার্টিক্যাল ফ্লিপ হলে এই যে এই লম্বা লম্বি হইতো, আর হরিজন্টাল সাইড বাই সাইড। হুম, কি টেক্সট আছে, কি টেক্সট আছে, কি টেক্সট আছে? শরীর শরীর আর মন দুটো একসঙ্গে চলতে চায় না। ক্ষুধা লাগে গেল শিখে। চলতে 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 ব্যাপার দেখছেন, আমার কিন্তু ল্যাগ করতেছে পিসি। কেন ল্যাগ করতেছে? এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, এইটাতে জিপিইউ খাচ্ছে, তারপরে আপনাদের স্ক্রিন শেয়ার করা আছে, এটাতে জিপিইউ খাচ্ছে, দেন প্রিমিয়ার প্রো ইউজ করতেছি। হুম, 4 জিবি মাত্র, গরিব মানুষের জিবি। তোমরা তাড়াতাড়ি কাজ না শিখলে আমার পিসি আপডেট করা হবে না। সঙ্গে চলতে চায়। আমি তো ভাবছিলাম যে হচ্ছে 28-29 দিনের মধ্যে তোমাদেরকে শিখায়ে কাজ দিয়ে দিব, এত জটিল কাজ না। কিন্তু তুমি একজন, হ্যাঁ, সবাই মনে হচ্ছে কুষ্টিয়ার হচ্ছে দরবারের লোক, তোমরা এমন হয়ে গেলা সবাই। ভাই আপনার জিপিইউ কত জিবি? হ্যাঁ, ওই যে আপনার সাথে একটা আছে, ওইটারে নিয়ে যান ধরে।
হ্যাঁ, ওই 16 তারিখ থেকে মনে হয় শুরু হবে নাকি? শিখবো আপু? ভাইয়া, বেশি সময় লাগবে না, হয়ে গেছে মোটামুটি। হুম। আমি অবশ্যই আমার লাইফে হচ্ছে কখনো যাইনি লালনে। এইবার যদি না, হ্যাঁ আসলে সুযোগ হয়নি এর আগে। কুষ্টিয়া, হ্যাঁ ছোট কুষ্টিয়া দরকার ছোট নেই। কথা ভাই গাঞ্জা খেয়ে আসতে হবে কেন কি লালনে। সমস্যায় পড়ছিলেন? ভাইয়া লালনে, আমার তো ভালো ছেলে পেলে এখন। ভাইয়া লালনের কি ইয়া শুরু হয়েছে আপনাদের ওইদিকে? সুন্দর না রে ভাই, সুন্দর না, বাজে জায়গা, একটা ভন্ডামুর জায়গা। মেবি 17-18 বা 16-17-18 3 দিন হয় নাকি। আসো এখন, যদি বলি যে জায়গা ভালো না আইসো না, তখন না বলেন ভাইয়ার এলাকা, ভাইয়া খাওয়ানো লাগবেন বলে যাইতে নিষেধ করতেছে, আসতে নিষেধ করছে। আসো 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 আসো। একবারই গেছিলাম, যে আর যাই নাই, শিক্ষা হয়ে গেছে। মানে ওখানে সব বাজে ছেলে পেলে দিয়ে ভরা। ভিডিওতে দেখছিলাম যে ভাইয়া না ভালোই এমনি লাগে। কুষ্টিয়াতে হচ্ছে আর ভাবলাম ভাইয়া কান্ট্রি সাইডটা ঘুরে আরামই পাবা, গ্রাম সাইড গুলো। মানে এসে দেখলে ভালো ভিডিওতে, বাট পুরো দেখতে আর ভালো লাগে না। যাইতে হবে একবার, যাবো ভাইয়া একবার। কিন্তু একটা সত্যি কথা কি, কুষ্টিয়া শহরে এতটুক, একদম পিচ্ছি শহর, এই মাথা থেকেই আমি জানি না। আচ্ছা টাঙ্গাইল কি শহর না, এটা কি বিভাগ না জেলা? যাওয়ার অনেক শখ, মানে ওইদিকে যাই নাই, তবে জেলা না? লালনের ওইদিকে আমি যাওয়ার রিসেন্টলি টাঙ্গাইল গেছিলাম, কিন্তু ভিডিওতে ওদের অনেক ভালো শহরটা অনেক বড়। হুম। বিভাগ ঢাকা, যাচ্ছে সব। কিন্তু এখন ওদের আরো শহরটা বেশি অনেক উন্নত বড়, হয়ে আর গেছে, বিশেষ করে হচ্ছে রাস্তাগুলো অনেক কিওস সুন্দর কত, হয়েছে ওই ওরে ইয়ে থেকে, আল্লাহ। শ্রীমোহনী থেকে। হ্যাঁ কিন্তু শহর আমার কিন্তু এটা তো তো বিভাগ না অবস্থা ভাইয়া, খারাপ হয়ে গেছিল মানে টাঙ্গাইল। জেলা হিসেবে অনেক আগায় গেছে কুষ্টিয়া। হুম। এই বেড়া এই টাঙ্গাইল জেলা ভাইয়া। কি বলে ছেলে তো সঙ্গে চলতে দেখছি। চায় না। আচ্ছা বিভাগ হচ্ছে ওদের ঢাকা। অলমোস্ট এখান থেকে যাবে। সঙ্গে চলতে চায় না। একবারও কিন্তু হচ্ছে ভাই আমাদের ওখানে ঘুরতে যাওয়ার দাঁত দিলাম, দেখছেন ইশরাত আপু কি চালাক আসলে না। না এখনো চুপ করে বেড়াইতে আছে, গেছিলেন এখনো নাকি? বলতেছে না যে ভাই ঘুরে যান। ও বেটা এখন না বোঝার ভান করছে, দেখেছেন কত বড় রাজনীতি। আরে আল্লাহ। হ্যাঁ কিন্তু যখন শরীর আর মন দুটোই একসঙ্গে চলতে চায় না, আর কিন্তু যখন শরীর আর মন, কিন্তু যখন ঠিক আছে। ঢাকা আমি বেশি যাই নাই, আমার লাইফে 2বার গেছি শুধু ঢাকা। ঠিক আছে আপনাদের ঢাকায় আবার তো ভাই, না ভাই, ঢাকা তো একটু মোহাম্মদপুরের মজা নিলেন, কেস আমার কাসালি লাগে না। শুনলে তো বুঝি নাই আপনার মানে বলে। শরীর আর মন দুটোই একসঙ্গে তো ওখানেই থাকে, চলতে চায় না, ওখানে দাঁত দিচ্ছেন। ভাই বলছে আপনি তো একবারও আমাদের দাওয়াত দিলেন না, আপনাকে দাওয়াত ঠিক দেয়া আছে হয়নি। ঠিক আছে
ভাই আপনি আসেন, আপনার জন্য খোলা। আচ্ছা, এবার আমাদের টেক্সট কি কোথায় লাগবে আসবেন সেটা এটা হচ্ছে বলেন। যে আসল শক্তির অভাব ঢাকায় কোথায়। আসবেন না টেক্সটটা ছিল রংপুরে আসবেন, কোন জায়গায় আসবেন আপনি এটাই আসল শক্তির অভাব কোথায়। বলেন। ভাই ঢাকায় আসেন, সমস্যা নেই। ঢাকাতে খালি জ্যাম। প্রচুর লাগছে। Dance- ভাই dance ওই যে লাগে। ইশরাত আপু, আপনাদের কেউ যদি অ্যাডমিশন হ্যাঁ। নিতে চান, ভর্তি চলতেছে সেই তোর ওইটাতে। কোনো সমস্যা নাই ভাই, আমরা তো আছি, আমি তো আছি। থাকতে হবে, প্লাস ওই আমি ওর চাইতে বলি কি, পেইড একটা কোর্স নেওয়া ওর থেকে অনেক ভালো, কারণ ওর পিছনে যা শ্রম আর টাকা খরচ হবে, আপনার সময় নষ্ট হবে। ওই সময় যদি আপনি এই যে টিউশন করান, ওর থেকে কিছু না হলেও 6 মাসে আপনি কিছু না হলে 1 লাখ টাকায় আর্ন করতে পারবেন টিউশন থেকে। এই যে এরকম যদি হচ্ছে আপনার ভালো ভালো কিছু স্টুডেন্ট পান, তাহলে তো পারিশ্রমিক আর কি দিতে চায় না। একটাই সমস্যা, ওখানে অনেকক্ষণ থাকতে হবে, আমি তো টিউশন করাই। হ্যাঁ, এটা দিবে, কিন্তু ওই যে অনেক ধান্দাবাজি আছে এর মধ্যে, এই যে মানে কুত্তার মতো খাড়াই নিবে আপনারে। ওই এনজিও থেকে কোর্স করায় না সব। এই কুচিয়াতে না, টিউশনের অবস্থা আমাদের ভালো এখন না। আমি যা মোটামুটি সব করাইতাম, ভালো রকমই একটাই শুধু শিখাইতে, করাই। ওই যে মাসে শুরুতে 16 দিন বেসিকে ছিল, করাই, কিন্তু এখন 3,500 অ্যাডভান্স টাকা নেয়। শেখানো স্টার্ট করছে। হুম, পাবেন না তো, পাবেন কোথায়? আই ডোন্ট নো বলছেন না। আমাদের এখানে দিতে চাই না, টিউশনিও আমি পাওয়া যা যায় না। দেখলাম ডিজিটাল মার্কেটিং এখন আমাদের শেখাচ্ছে ওয়ার্ডপ্রেস, তো আস্তে আস্তে অ্যাডভান্স যাচ্ছে, তবে যেহেতু ওখানে এখনই নাকি ওয়ার্ডপ্রেস কোর্স শেষে শেখাচ্ছে, সো 21,000 টাকা আই গেস দিবে উল্লেখ দেখলাম। ফিউচারে আরও ভালো ভালো কাজগুলো শেখাবে, যেমন পিক্সেল সেটআপ থেকে শুরু করে ওই যে মেটা অ্যাড কি ভাই? যাই, তোমার ওই যে ইয়া কি বলে, 2টার সময় ক্লাস শুরু এগুলো তো হয়, নাকি ওই যে 2টা 2:30 দিকে, সো শুধু ওই যে আপনার আমি হচ্ছে 1:45 ওয়ার্ড এগুলাই শেখায়। 35-এ বের হয়ে যাই, আর আস্তে আস্তে ধরো সন্ধ্যা। অ্যাডভান্স দেখতেছি, অ্যাডভান্স দেখছিলাম শুধু গ্রাফিক ডিজাইন আর কি। ওই ওটা graphic design, আমার হচ্ছে web development কিছুদিন। এই দুইটা মনে হয় একটু অ্যাড করছে। হুম, হ্যাঁ, কিছু টাকা কেটে নেয়, পুরাটা না। হ্যাঁ, আমি তোমার ওই ক্যালকুলেশনটাই দিলাম, কিন্তু এখানে গেলে ধরো ফ্রি আসো, তেমন কোনো কাজ নেই, ওই ফ্রি টাইমটা নষ্ট করতে না চাইলে এখানে যাওয়া যাইতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার যাইতে হবে শিখতে, এই জায়গায় আসো কিছু একটা শিখবা, এই ইয়েতে গেলে তো বিকেলের দিকে ফ্রি থাকি না। ভালো হবে। এই এদের তো মর্নিং শিপেই করাবে ক্লাস, এখন যে স্টার্ট হচ্ছে 10টা থেকে মেবি। ক্লাসে অ্যাটেন্ড না করলে কি হ্যাঁ, টাকা নিবে কেটে নিবে নেয়? নিবে, রেফারেন্স দিলে নিবে। আমার রেফারেন্স দিও। তাইলে সকালে, এটা সকালে তুমি গিয়ে দেখা করো, কোথাকার মনে হচ্ছে মনে ইয়া করেন করতে। আমি যদি ওই 21,000 টাকার লোভে যাই, এই যে দাঁড়াও, আমি তো মনে এখন করেন দেখছি। আমি যদি এদিকে টিউশনই করাইয়ে মনে করেন ওই 6 মাসে 40,000 টাকা এই যে earn করা 15ই অক্টোবর লাস্ট ফর্ম ফিল আপের ডেট, ঠিক আছে? এই 15 তারিখের মধ্যে কোর্ট কেয়ার বিডিতে আর হচ্ছে ইয়া ওই সেতুতে যোগাযোগ করো।
একটু অর্জন হবে অবশ্য। হুম। কিন্তু আমাদের হচ্ছে বিকালে শিখাচ্ছে, বিকেলে আর ব্যাচ নাই। তোমাদের হচ্ছে ইয়াতেই শিখাবে। টাইমটাও ওই জেনে নিও গিয়ে, এটাই বেটার হয়। নাইলে আমি কালকে গিয়ে মর্নিং আমি শিফট নাই? জিজ্ঞেস করে নিব নি। যাই হোক, শিখতে থাকো, স্কিল অ্যাড করতে থাকো, মানে বাট কোনোটাই ওখানে বিফলে নিবে যাবে না, পনেরো বুঝছো? জন, আমাকে তো মনে হয় না চারিদিকেই নিবে। শিখে রাখতে হবে। আর বেশি একটা দিয়ে না চললে আরেকটা যেন দিয়ে চলতে পারো। ছেলে তো যায়নি যে কয়টা থেকে কয়টা পর্যন্ত। আচ্ছা, এই যে তখনই বোঝা যায় বলছে না, এই জায়গায় এটা একটু কিন্তু জুম আউট হয়েছে। তো এই ইফেক্টটা কেমনে করা যায়? এই ইফেক্টটা করার জন্য আমাদের এই দুইটাতেই দেখাচ্ছে কি কয়টা ফ্রেম থেকে অ্যাড কয়টা? করতে হবে। দেখো এই জায়গায় আমি দেখাই কি বলতে চাচ্ছি। এই যে এখানে এসে থামলো, দেখো একটা না, আচ্ছা ভাইয়া লং দেখতেছি। একটা ইয়া ছিল, কিন্তু যখন অনেক সময় হয়ে যাচ্ছে জিনিসটা। তাহলে আমরা এই জায়গায় অ্যাড করবো হচ্ছে এই যে স্মুথ অ্যানিমেশনটা করার জন্য আবার ট্রান্সফর্ম নিব আমরা। শরীরের মন দুটোই একসঙ্গে চলতে চায় না, তখনই বোঝা যায় আসল, তখনই বোঝা যায় এখানে একটা বোঝা যায় আসল। টেক্সটগুলারে এখন হাইড করি, না হলে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। দূর হবে এটা। চাড়া দেয় না, কিন্তু যখন শরীর আর মন দুটোই একসঙ্গে চলতে চায় না, তখনই বোঝা যায় আসল শক্তির অভাব কোথায়। এই ছেলেটার যে ইয়া আছে এটাকে আমরা স্লো করে দেব। এই যে লিভারটা ধরে এদিকে টানতেছি, এই যে এখানে কাত হলো, হ্যাঁ, এটার মানে হচ্ছে এখানে স্লো, লাইক হুশ করে উঠে, এটা হচ্ছে পিক, স্পিডের পিক পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ স্পিড। এই সর্বোচ্চ স্পিড থেকে এই যে আস্তে করে নামবে। আমরা এইটাও এরকম করে দেব। আচ্ছা, যখন শরীর আর কিন্তু যখন ছেলে আগে চলে আসতেছে। আমরা এই সাইডের যে লিভারটা আছে, কি ব্যাপারে ছোঁয়াই যাচ্ছে না। আচ্ছা, এটা স্মুথ হয়ে গেছে, এবার মেয়ের এটা স্মুথ করতে হবে। কিন্তু যখন শরীর কিন্তু
এইটা হচ্ছে আরেকটা সমস্যা প্রিমিয়ার প্রতি, এই লিভারগুলো ইয়ার মতো সরানো যায়। কিন্তু যখন শরীর तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने छुआ। আচ্ছা থাক এমন। কিন্তু যখন এরপর থেকে বিরলগুলো আসছে, কিন্তু যখন শরীর তো আমরাও এই বিরলগুলা কেটে নিই। আচ্ছা, এই চাহিদা থেকে শুরু হয়েছে বিরল, এই যে এই চাহিদা। We are gonna put a footage on top of it. তার আগে আমরা এগুলোকে নেক্সট করে আমাদের জায়গাটা ক্লিয়ার। কিন্তু যখন শরীর আর মন না, কিন্তু যখন শরীর আর মন দুটোই একসঙ্গে চলতে চায় না, তখনই বোঝা যায় আসল শক্তির অভাব কোথায়। তখনই বোঝা যায় এখানে আউটলাইন আছে, জুম করে একটা ফিট করে। এই অ্যানিমেশনগুলো তো আসল শক্তির অভাব কোথায়? এই চাহিদা কিছু নাই, জাস্ট ভিডিওটা কমপ্লিট করে দিই আমি। অভাব কোথায়? এই চাহিদা অভাব কোথায়? এগুলাও তো অ্যাড করতে পারবেন। এই যে এইটার জন্য আমরা এই ইমেজটা জেনারেট করছিলাম। এই ইমেজটা জেনারেট করছিলাম। হায় আল্লাহ, আমার মাউসটা এত ডিস্টার্ব দিচ্ছে। এখানে একটা দেখেন ট্রানজিশন মতো ইউজ করছি, যে এই চাহিদাকে বুঝেই হালাল ফুড নিয়ে এসেছে 29টি শক্তিশালী জুম আউট হয়ে যাচ্ছে। এই ইফেক্টটা কেমনে তৈরি করব, কেউ আইডিয়া দেন তো, বলেন তো এই ইফেক্টটা কেমনে ভেষজ তৈরি করব। উপায় তৈরি হার্বাল হালুয়া ভূমি কুসমান ইশরাত আপু, আর কিছু আইডিয়া? জয়ফল, অশ্বগন্ধা, বাদাম, শিমুলমূল, মধু, খেজুর, শেফল, মুসলি সহ আরো বহু উপাদানে তৈরি এই হালুয়া শরীরকে করে আচ্ছা দেখেন, হালকা একটু রোটেশন আছে এই জায়গায়, দেখেন ওয়েট, দেখেন হালকা কিন্তু রোটেট হচ্ছে। হ্যাঁ, তো এই ভিডিওগুলো দেখে আপনাদের ওই যে বললাম না, অবজারভেশনটা একটু ভালো হইতে হবে। ভিডিওটা যদি আপনারা ব্রেকডাউন করতে পারেন কোনো একটা ভিডিও দেখে, যে এটা কেমনে বানাইছে, এতে কি কি ইউজ করা হয়েছে, মানে অ্যানিমেশনটা কেমনে করা হয়েছে, তো এটা যদি একটা ভিডিও দেখে বুঝতে পারেন, তখন আপনারা ভিডিওটা খুব ভালোভাবে হচ্ছে তৈরি করতে পারবেন। শরীরকে করে করে দেখাই, শরীরকে করে দৃঢ়। লেটস অ্যাড। সো অ্যানিমেশনের রুল কি বলছিলাম, যে আমাদের এন্ড ভাই যেখানে হবে করব সেই জায়গাতে আগে কি ফ্রেম দিতে হবে। অ্যানিমেশন এন্ড করতে যাচ্ছি যেখানে, ধরেন এখানে এন্ড করতে যাচ্ছি,
সো পজিশন, স্কেল, রোটেশন। পজিশন হয়তো বা লাগবে না, তারপরে দিয়ে রাখলাম। এইবার আমরা রোটেশনটা এখানে দিয়ে দিলাম, স্কেল এখানে, আর এগুলাকে দিয়ে ইজ আউট ইজ এবার এটাকে একটু বাড়াই দিতে হবে, দূরত্ব বাড়াই দিতে হবে। এই যে ঠিক আছে। Any doubt, any question, any suggestion? Hello, hello, hello. হ্যাঁ, কোথায় বর্তমানে এটা এটা ও আচ্ছা, এটা তো এই যে বিরল অ্যাড করে দিলাম ওদের ভিডিও নিয়েই। এইটা এখনো বুঝেন নাই জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু ওদের প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টের ভিডিওটা শ্যুট করা আছে, এগুলোকে বলা হচ্ছে বিরল। হ্যাঁ, বিরল যেগুলা যে হচ্ছে ধরেন আপনার একটা ভিডিও চলতেছে, চলতে ধরেন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতেছেন যে আমার হচ্ছে কি হালাল ফুড আছে, সময় ধরে আপনি যদি কথা বলতে থাকেন তাহলে দেখতে খারাপ লাগে, বোরিং লাগে। তো এই বোরিংনেসটা কাটানোর জন্য বা প্রোডাক্টগুলোর আরও ভালো ভিজুয়ালাইজ করানোর জন্য বিরল ইউজ করাই। বিরলগুলো কি সিঙ্গেল হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ হইতে পারে, বা কোনো ভ্রমণে গেছেন, একজন ভ্লগ করতেছে, ভ্লগে কথা বলতে বলতে যে আউটসাইডের যে সিনারিওগুলো দেখি আমরা, এগুলোকেও বিরল বলা হয়। তো মানে মেন কন্টেন্ট বাদে যেগুলোকে আমরা দেখি স্ক্রিনে, এগুলো মূলত হচ্ছে বিরল। আচ্ছা, আমাদের যে এক্সিস্টিং ভিডিওটা ছিল, এই যে এই ভিডিওটা না, এই ভিডিও থেকে জাস্ট এটা কেটে নিয়েছি আমি, ঠিক আছে। আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দেবে তখন আপনাকে অরিজিনাল ফুটেজগুলো দিয়ে দেবে। তো নো ওয়ারিজ, আমরা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও জেনারেট করতে পারি। আমি আপনাদের একটা ভিডিও জেনারেট করে এখানে ইউজ করে দেখাচ্ছি। Give me a VO2 video gen prompt. আচ্ছা, বাংলায় লিখি। একজন মানুষ তার বিজনেস এর প্রোডাক্ট দ্যাট ইজ খাঁটি মধু একটা এইটুকু অ্যাড করলেন কিভাবে এর সাথে? বিজনেস প্রোডাক্ট খাঁটি মধু the scene is a hand, দূর একটা হাত মধুর জার থেকে কাঠের চামচ দিয়ে মধু ওপরে তুলে দেখাচ্ছে, ক্লোজ শট। ওকে, দেখা যাক, সুন্দর করে প্রম্পটটা দিয়ে দিলাম। এইবার এই যে এখন তো আমরা ইমেজ জেনারেট করলাম, ঠিক আছে। ভিডিও জেনারেশনের জন্য আমরা এই যে জেনারেট মিডিয়াতে আসবো, এসে এখানে যাবে ভিইও, ঠিক আছে। ভিইওতে ক্লিক দেওয়ার পরে আমরা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবো। আমরা 9:16 চলে যাব। দেন এই যে 8 ফ্রেম ইয়ারটা আছে, সো
সো এখানে এসে আমরা প্রম্পট দিয়ে দেবো। আপনাদের আমার এখানে এখন VO3 আছে, তো আপনাদের হচ্ছে VO2 থাকতে পারে, কিন্তু 3টাই এখন তো ফ্রিতেই করতে দিচ্ছে। এই যে আমার এখানে 6টা বাকি আছে, আর 10টা পর্যন্ত করতে দিচ্ছে। আর VO2 হচ্ছে আনলিমিটেড, আই থিঙ্ক, যত ইচ্ছা তত করতে পারবেন। মাঝে মাঝে কিন্তু ফেল দেখাই, তো ফেল দেখালে বারবার এই যে এখানে ক্লিক করতে থাকবেন, একবার নিয়ে নেবে। তিরিশ সেকেন্ড, দেখা যাক কতটুকু টাইম নাই। এআই নিয়ে কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, আবার তো ঝামেলা তো বাঁধান পরে গিয়ে। হ্যাঁ, এই হচ্ছে ঝামেলা। আচ্ছা, এই যে দিয়ে দিয়েছে, সাউন্ড সহ দিয়ে দিয়েছে, এক্স্যাক্টলি যেমন চাইছিলাম তেমন। তো এটাকে ডাউনলোড করে এখন আমরা ইউজ করতে পারবো। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে কোথায় গেল? ডাউনলোড ফোল্ডারে এসে জাস্ট ভিডিওটা নেব, অডিওটা না। এটাকে জাস্ট ফ্লিপ করে দিই, তাহলে মনে হবে কি যে অন্য একটা ভিডিও। হরিজন্টাল নিজে নিজে করতে গেলে আর পারি না। ওকে, any question? এটা শেষ করে দেব, আর তো দেখাবো না আপনাদের। মেইন যে জিনিসগুলো দেখানো, এটা তো দেখাইছি। আপনাদের হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দেবো এখন। এই চাহিদা আচ্ছা, হচ্ছে র্যাপ আপ করে দেবো। আর এই যে শিখতেছি না, শিখতে গেলে টাইম লাগে। এখন মনোযোগ দিয়ে একটু টাইমলি না শিখাইলে ভালো করে আপনি তো গুলায়ে যাবেন, আমি যদি আমার মতো করে যাই আপনাদের দিকটা না দেখি। ভেষজ উপায় তৈরি হার্বাল হালুয়া, ভূমি কুসুমান, জয়ফল, অশ্বগন্ধা, বাদাম, শিমুলমূল, মধু, খেজুর, শেফল, ঘুমিয়ে গেল। মুসলি সহ আরো বহু উপাদানে তৈরি এই হালুয়া শরীরকে করে দৃঢ়। পুরুষ ছিল কই? সারা শব্দ কিছু নাই। কতক্ষণ নেবেন? 2 ঘন্টা হইতে, আর এই তো 2 ঘন্টা হয়ে গেছে। বলছি আর ক্লাস কতক্ষণ নেবেন? সোহাগ ভাই, আপনার কথা আসে না? এই তো এখন আসছে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক হবে, আমি যে এই যে কাজগুলো দেখালাম এআই এর কাজ, এটা তো আমার মনে হয় না যে কালকের মধ্যে আপনারা কমপ্লিট করে দিতে পারবেন। পুরা ভিডিওটা আমি কমপ্লিট চাই। এতদিন হোমওয়ার্ক যা করছেন না করছেন, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? এখন আমার একটা পারফেক্ট কাজ চাই, যেইটা ধরেন আমি এই প্রোডাক্টটা নিয়ে করব, বুস্ট করব, ধরেন আমার বিজনেসের জন্য আপনাকে কাজ দিছি। এখন কাজটা কেমনে পারবেন আমি জানি না, ইশরাত আপু কাজটা কেমনে পারবেন আমি জানি না, আমারে কাজটা সুন্দর করে এডিট করে দিতে হবে।
হ্যাঁ ওইটাই বললাম যে প্রেশার নাই। আপনাদের তো হচ্ছে আমি বলতেছি যে কাজটা কালকে যে দিতে পারবেন এটা তো শিওর না, যেহেতু শিখতেছেন শেখার মধ্যে আছেন। সো টেক টাইম, বাট আই ওয়ান্ট দ্য ওয়ার্ক পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ সময় নেন, কিন্তু ওই যে সময় যে নিচ্ছেন এই সময় নেওয়াকালীন যে কাজ করবেন ডিটেলে কাজ করবেন, জি। লাইক সব কিছু বুঝে শুনে কোন জিনিসটা করলে কি হচ্ছে। আর কাজের একটা ক্লিননেস রাখবেন, জার্কি জার্কি ভাব যেন না থাকে। ক্লিননেস বলতে গেলে জি। হচ্ছে টু মাচ কালার ইউজ করা যাবে না। তারপরে হচ্ছে কি লাইক ছাপড়ি ছাপড়ি লাগে না, মানুষ ডিজাইন করে, হ্যাঁ 12-14টা ফন্ট ইউজ করে, হাজার হাজার কালার ইউজ করে, এমন না, একদম সিম্পল মিনিমালিস্টিক। প্রয়োজন পড়ে ইনস্টাগ্রামে চলে যান, ইনস্টাগ্রামে গিয়ে আপনি হচ্ছে আপনার ফিডটাকে রিসেট করবেন, রিসেট সময় করে দিতে হবে ভাইয়া, দেন মানে হচ্ছে 2-3 ফলো দিন করা সময় স্টার্ট করবেন হচ্ছে নতুন নতুন ভিডিও এডিটররা যে কী ধরনের কাজ করতেছে, এদেরকে ফলো করা স্টার্ট করবেন, দেখবেন কি যে ওই ধরনের কাজ হচ্ছে ইনস্টাগ্রামে শো করবে আপনাদেরকে। তো ওখানে যদি ইনস্টাগ্রাম ব্রাউজ করেন তাহলে আপনি অনেক ভালো ভালো আইডিয়া পাবেন। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে 4-5 ভিডিও দিন, এডিটিং 4 দিন ফেসবুক সময় গ্রুপ লাগবে। আছে, এই 3-4 গ্রুপগুলোতে দিন জয়েন করেন। নিম্ন। দেখেন অনেকেই তাদের হচ্ছে কোয়ালিটিফুল ওয়ার্ক এখানে শেয়ার করে। তো যত ভালো ভালো কাজ দেখবেন তত কিন্তু আপনারা ভালো ভালো কাজ তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি, যে কখনো হারাই গেলে কেমনে ইয়াটা ফিক্স করবেন। ইশরাত আপু কি মাথায় কিছু ঢুকছে? না হাতুড় মাতুর দিয়ে বাড়ি দেওয়া লাগবে? হুম। আচ্ছা সে ডিস্টার্ব করেন, এখন ডিস্টার্ব করে যদি নিজের হচ্ছে কাজটা করাই নিতে পারেন তাইলে তো ভালো। আর আপনাদের দুইজনেরই ভালো প্র্যাকটিস হয়ে যাবে, আলোচনা করেন কথা বলেন, ব্যাপার না। হ্যাঁ আমি রেকর্ডিংটা অফ করি। আর হচ্ছে ইয়ে হ্যাঁ। এটাই কথা মানে নাকি? আমি তো সোহাগ ভাইকে পরে আবার ডিস্টার্ব করি। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, মানে কাজটা একটু ভালোভাবে করবো ইনশাল্লাহ।